সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। সো গাইজ, আজকে হলো লক্ষ্মী চুরি। তোমরা আগের বার তোমাদের আগের বছর আমি শেয়ার করেছিলাম লক্ষ্মী চুরির ব্লগটা। তা আবার এক বছর পর আবার শেয়ার করছি। আজকে হলো লক্ষ্মী চুরি। তা এখন আজ হলো বিকাল 3:30। তা আবার এখন থেকে স্টার্ট করে দিই ব্লগটা। তা চলো, এখন থেকে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমি চলে এসেছিলাম হলো চৈতন্য মঠে। এটাকে নিমাইয়ের মাসির বাড়ি বা জগন্নাথের মাসি হিসেবে ধরা হয়। তা এখানে চলে এসেছি দেখো সন্ধ্যাবেলা। আর এখানে দেখো এখন তো একটু ফাঁকা ফাঁকা আছে। তা কিছুক্ষণ পর একটু ফাঁকা পাবে না তোমরা। আর এখানে দেখো আমাদের পাড়ার ছেলেপেলেরা আমার পাড়ার বন্ধুরা এসেছিল, তাই এদের সঙ্গে এখানে বসছিলাম। সবাই দেখো এখানে হাই করছিল আমার ভিডিও করা দেখে। তা এখানে দেখো কত একটু আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর এখানে দেখো বোম ফাটছে। আর এই বোমটা কিন্তু জগন্নাথের তরফ থেকে ফাটলো। তা দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যাচ্ছি হলো মন্দিরের ভিতরে। এখানে দেখো আমাদের শ্রী জগন্নাথ দেব বসে আছে, আর তার সঙ্গে কিন্তু রাধা মাধব এবং চৈতন্য মহাপ্রভুও কিন্তু আছে, এখানে অবস্থান করছে। আর তারপরে দেখো আমরা বাইরে বেরিয়ে আসছিলাম, যেহেতু মা লক্ষ্মী আমাদের জগন্নাথের মাসির বাড়ির সামনে চলে এসেছে, সেই জন্য আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছিলাম। আর এখানে লক্ষ্মী দেবী আসবে আর রাস্তা আলোকিত হবে না, তাই কখনো হয়? দেখো এখানে কিন্তু সবাই ফুলঝুরি মুলঝুরি ফাটাচ্ছিল, সবাই বলতে মন্দিরের ভক্তরা, লক্ষ্মী দেবীর ভক্তরা। আর এখানে দেখো সবকিছু আসছে একে একে। এখানে একটু অন্ধকার হয়ে গেছে, রাস্তার আলো ছিল না একটু। তা গাড়ির আলোতে আর ফ্ল্যাশের আলোতে অত দূর যায় না। তা এখানে গাড়ি ঘোড়া চলছিল, গাড়ি আলোতে যেটুকু হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তা দেখতেই পাচ্ছ এখন। এতক্ষণ যেগুলো দেখলে সেজে গুজে ওরা কিন্তু নাচছিল, সাজিয়েছিল রথে যেরকম সাজাই। এখানে সব মাতাজিরা ভক্তরা সবাই নাচানাচি করছিল। তা আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম তোমাদের লক্ষ্মী দেবীকে দর্শন করানোর জন্য। আর লক্ষ্মী চুরির দিন কিন্তু এইভাবেই কিন্তু বোম ফাটানো হয়, খুব আনন্দ হয় এই লক্ষ্মী চুরির দিনটাতে। প্রভুরা আমরা সবাই একদম ফাটিয়ে আনন্দ করি।
তা লক্ষ্মী দেবী কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছে। লক্ষ্মী দেবীর রথ আস্তে আস্তে মন্দিরের একদম মানে গর্ভগৃহের সামনে নিয়ে আসা হচ্ছে। তা লক্ষ্মী দেবীকে দর্শন করে আমরা এসেছিলাম খিচুড়ি নিতে। এখানে খিচুড়ি দিচ্ছিল বাটিতে করে। তা আমি কিন্তু খিচুড়ি নিতে গেছিলাম, আমাকে খিচুড়ি দিচ্ছিল না, সেই জন্য রাজদীপ দুটো নিয়েছিল, রাজদীপের কাছে একটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিনি দেখো একদম মানে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। কিন্তু আমারও কিন্তু খুব ভালো লেগেছে, আমিও চেটেপুটে খেয়েছি। তারপরে দেখো মানে রথ মানে মানে যেখান থেকে রথ এসেছিল লক্ষ্মী দেবী, সেখানে লক্ষ্মী দেবীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু একটা প্রভু মালাও দিয়েছিল, তা এখানে মালা পরিয়ে দিয়েছি, মানে দাদা গাড়িতে দিয়ে দিলাম মালাটা। আর এখানে দেখো প্রসাদ, কিছু প্রসাদ পেয়েছিলাম, তা দেখো বাড়ি এসে খেয়ে নিচ্ছি। তো গাইজ লক্ষ্মীচুরি ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লক্ষ্মীচুরি কেন হয়, কিসের জন্য হয়, লক্ষ্মীচুরিতে কি হয়, এই সম্বন্ধে আমি একটা শর্টস আনবো। শর্টসটা তোমরা 2 তারিখ মানে 2 জুলাই সন্ধ্যা 6টার পরে তোমরা মানে 6টার সময় পোস্ট করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো।